তো এখন দেখছি যে খাও কচু পাবে কিছু, এর প্রতিফলন আমার রায়হান মামা অলরেডি কিন্তু ঘটিয়ে ফেলেছে। সম্মানিত সুধী, আমরা এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ি ইউনিয়নে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে লতিরাজ কচু নামে একটি সবজি চাষ করেছে রায়হান নামে একজন কৃষক। এবং তিনি এটি চাষ করে আমরা যেটি তিনার মাধ্যমে জানতে পেরেছি যে আহ, যে পরিমাণ অর্থ তিনি খরচ করেছে তার চাইতে বেশি অর্থ অলরেডি তিনি আর্নিং করে ফেলেছে, এবং ভবিষ্যতে তিনি এর থেকে আরো বেশি ইনকাম করার আহ, পরিকল্পনা করছে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবং তিনি যেটি জানিয়েছেন, অন্যান্য যে পেশার সাথে জড়িত ছিলাম তার চাইতে আমি এই লতিরাজ কচু যে সবজিটি চাষ করেছি এখান থেকে আমি বর্তমানে সফল, এবং আরো সফল হওয়ার জন্য আমার ভবিষ্যৎ পথ সুগম হয়েছে। আপনাকে দেখানোর চেষ্টা করব যে যে লতিরাজ কচু আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন যে এই সবজিটি অনেকে মনে করতে পারে যে এখানে কেন চাষ করেছে, একটি দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরা এরকম ধরনের লতিরাজ যে কচু যে সবজিটি, এটি কেউ চাষ করেছে কিনা তেমন আমাদের চোখে পড়ার মতো না। কিন্তু এই লতিরাজ যে কচু রাইহান নামে যে কৃষক, যে উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, ইনি চাষ করেছেন এবং এখান থেকে ব্যাপক ফিডব্যাক তিনি অলরেডি পেয়েছেন এবং ভবিষ্যতে আরো পাবেন। এই কচুটি এই লতিরাজ কচুটি দেখে অনেকের মনে হতে পারে যে এটি হয়তো বা প্রাকৃতিক ভাবেই হয়েছে বা এর ভ্যালু তেমন নাই, এরকমটা অনেকের কাছে মনে হতে পারে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এই লতিরাজ কচুর যে লতি আছে, এই লতি 100 টাকা থেকে শুরু করে আরো বেশি দামে কিনে অনেকে এটা সবজি হিসাবে খেয়ে থাকে। কারণ এই সবজিটির আমাদেরকে উপজেলা কৃষি কর্মকর্তা তিনি যেমনটি বলছিলেন যে এই লতিরাজ কচু এটি ব্যাপক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, এবং এটি খাওয়ার ফলে শরীরের যে আহ, ব্যাপক যে পুষ্টির চাহিদা থাকে, এই চাহিদা পূরণ করে থাকে লতিরাজ কচু। এই লতিরাজ যে কচু এই সবজিটি চাষ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কেমন ভাবে আর কি এই গাছের থেকে, এই কচু গাছ থেকে লতিগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এই লতিগুলোই তিনি কেটে বাজারে বিক্রি করে থাকেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ কচু। এই তো লতিরাজ কচু একটা লাভজনক কচু। এই কচু করে আমার অনেক ইনকাম করা গেছে। এটাতে প্রায় রাজশাহী, ঢাকা, পাবনা, আমি চাপাই সদরঘাট পর্যন্ত নিয়ে গেছি। এখানে 100 টাকা কেজি থেকে এখন 70 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যায়, বাজারজাত করা যায়। আর এটা আমাদের কৃষি অফিসার সহযোগিতা আমি এখান থেকে অনেক লাভবান হয়েছি, বা তারা আমাদের সহায়তা করেছে। আমার সুলতান স্যার অনেক ব্যক্তিগত অনেক কিছু আমাকে সহায়তা করেছে। আর এটাকে পুষ্টিগুণ অনেক বেশি। এটা আমাদের এলাকায় লোক প্রচলিত নয়, আমি এখানে নিয়ে এসেছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউব দেখে আমি দেখলাম যে আমি বেকারত্ব অনেক, আমি বেকার কিভাবে সারানো যায়। তখন আমি নিজে উদ্যোক্তা নিলাম, কৃষি অফিসারের মাধ্যমে মাসিরুল স্যারকে যে জিজ্ঞাসা করলাম, মাসিরুল স্যার বলে যে করা যায়, কিন্তু তুমি কি বাজারজাত করতে পারবা? আমি বলতে, হ্যাঁ স্যার পারবো। তখন স্যার বললো ঠিক আছে, আমরা সহায়তা করব। করে তখন আমি এটা লাগাইলাম। লাগিয়ে 3 বিঘাতে আমি প্রায় এটা 1,35,000 টাকা করেছি। আর সামনে এখন 3-এর ওপরে, আমার 3 লাখের ওপরে হিসাব আছে যে 3 আদায় করা যাবে। আর প্রতি সপ্তাহে এখন 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করা যাচ্ছে। এটাকে আমি বাণিজ্যিকভাবে করা যায়। আর এলাকার মানুষ অনেক, প্রায় দেশেই 29টা দেশে এটা চালান যায়। আমাদের এখানে এই চাপাই নবাবগঞ্জে সে প্রচলিত না, বিধায় মানুষ কিন্তু এটার জন্য আগ্রহী না। আমি নিয়ে এসেছি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে মানুষ ভালো কিছু করুক, আর আমি তার মাধ্যমে কিছু চারা দিয়ে, স্বল্প মূল্য চারা দিয়ে তাদেরকে যেন আমি সহায়তা করতে পারি। আগের মানুষ কথাই বলতো, আমরা শুনেছি আমাদের বড়দের মুখ থেকে যে খাও কচু পাবে কিছু। তা আমাদের এই অত্র এলাকার মানুষ আমরা যারা এটা কিন্তু বুঝতাম না। তো এখন দেখছি এই রায়ন মামার মাধ্যমে, রায়ন মামা আজ থেকে 1 বছর আগে এই কচুর যখন আবাদ করে আমরা অনেকে ঠাট্টা করেছি। তো এখন দেখছি যে খাও কচু পাবে কিছু, এর প্রতিফলন আমার রায়হান মামা অলরেডি কিন্তু ঘটিয়ে ফেলেছে। এই কারণে এখানে আজকে একটা কচুর অফিসারের আসছিল, থানা থেকে আসছিল, উপজেলা থেকে আসছিল, এসে সুন্দরভাবে মিটিং করলো। এর মাধ্যম দিয়ে আমাদের এলাকার জনগণ, কৃষকেরা মানে অনেকভাবেই
তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন, এবং আমি দেখলাম যে 8-10 জন এই আবাদ করার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছেন। এবং এই যে খাও খাও কচু পাবে কিছু, এর ভিতর থেকে এখন রাসেল মামা এটা দেখিয়ে দিল আমাদের এলাকার মানুষকে যে আসলে কচুর মধ্যে ভালো একটা লাগমান ফসল। এর জন্য মানুষ উদ্যোগ নিয়েছে এটা আবাদ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান আলী, উপজেলা কৃষি অফিসার, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্প থেকে প্রমাণিত প্রযুক্তিগত যে প্যাকেজ এর আওতায় এখানে লতিরাজ কচুর 3 বিঘা জমির একটি প্রদর্শনী করেছি। এবং আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে লতিরাজ কচুটা খুব বেশি জনপ্রিয় ছিল না। আমরা চেষ্টা করছি পুষ্টি সমৃদ্ধ এই খাবারটি আমরা আবাদ করে এই এলাকার মানুষের অপুষ্টি দূর করার জন্য আমরা আবাদ শুরু করেছি। আমরা সবাই জানি যে আমাদের বেশ কিছু জমি স্যাঁতসেঁতে ছায়াযুক্ত বা জলাবদ্ধ থাকে। এই জমিগুলোতে লাভজনক এই লতিরাজ কচু উচ্চ মূল্যের ফসল হিসেবে আমরা আবাদ করেছি। আজকে এখানে আমরা সরেজমিনে দেখেছি যে এখন পর্যন্ত তার 1 লক্ষ টাকা মতো খরচ করে 1,35,000 টাকার লতি সে বিক্রি করেছে, এবং আগামীতে সে আরো 3 থেকে 4 লক্ষ টাকার লতি এবং কচু গাছ, যেটা কচু হিসাবে বিক্রি করবে। এবং সেই হিসাবে আমরা দেখছি বিঘা প্রতি প্রায় 2 লক্ষ টাকা তার লাভ হবে। তো এটা নিঃসন্দেহে একটি লাভজনক ফসল। যারা আমাদের অন্যান্য কৃষক ভাই আছেন, তারা যদি এই ধরনের উচ্চ মূল্যের লাভজনক ফসল আবাদ করতে চান, আমরা তাদেরকে এই প্রকল্প সহ আমাদের আরো বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার জন্য আর প্রস্তুত আছি। আমরা কৃষক ভাইদের পাশে সারাক্ষণ আছি। আশা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এসএসসিপি রেঞ্জ সহ আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই ভোলাহাটের কৃষিকে সারা দেশের মধ্যে অন্য উচ্চতায় নিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই যে এসএসসিপি প্রকল্পের আওতায় লতিরাজ কচু চাষ প্রকল্পে আমার রায়হান ভাই আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো, ভাই কি করব, লতিরাজ কচু চাষ করা যায় কিনা। আমি ওনাকে বললাম চাষ করা যাবে, কিন্তু বিক্রি করতে পারবে কিনা জানি না। এখানে যেহেতু প্রচলন নাই, তোমাকে মার্কেট দেখো কোথায় বিক্রি করা যাবে। পরে কিছুদিন পর বললো, ভাই আমি জায়গা খুঁজেছি, কোথায় কোথায় বিক্রি করা যায় খোঁজ নিয়েছি, অনলাইনেও বিক্রি করা যায়, তো যাক আমি নিজে দিয়ে আসবো, সমস্যা নাই। তখন আমি বললাম ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলি, এরকম একটা প্রকল্প আছে উচ্চ মূল্য ফসলের চাষ আমাদের এসএসসি প্রকল্পের আওতায়। তারপর এক সময় আমি ওনাকে জানালাম যে ঠিক আছে, আমার প্রকল্প আসে, প্রদর্শনী আসে, স্যার আপনাকে দিবে। জমিটা দেখলাম, জমিটা দেখে বললাম ঠিক আছে, এই জমির জন্য কচু চাষ ভালো, এখানে আপনি চাষ করতে পারেন। ফলশ্রুতিতে সে আমার পরামর্শেই, এবং তারপরও আমি তো যা বলেছি সে কিন্তু ইউটিউব দেখে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে।